আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি। দেখতেই পাচ্ছি আজকের লেসনটা হচ্ছে অন মিটিং পার্টিসিপেশন অ্যান্ড স্কিলস। সো ওভারঅল একটা ফর্মাল কনটেক্সটে আমরা যখন একটা অফিসে মিটিং শুরু করব, মিটিংয়ে কথা বলবো, তখনও কিন্তু আমাদের বেশ কিছু নিয়মকানুন জানা উচিত, মোস্ট ডেফিনেটলি, রাইট? সো আজকে আমরা এই নিয়মকানুনগুলো বেসিক্যালি আমাদের ইংলিশ স্কিলস ডেভেলপ করার জন্য যা যা দরকার তাই কিন্তু আজকে নিয়ে আমরা কথা বলবো। সো আমরা চলেন শুরু করি। সবার আগেই হচ্ছে ফর আ মিটিং আমাদের স্টার্টিংয়ে উই নিড টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ, রাইট? সো যদি এরকম হয়ে থাকে যে আমি সেই মিটিংয়ের ফার্স্ট স্পিকার, আমি সেই মিটিংয়ে যখন সবাই জড়ো হয়েছে তারপর আমি সেই মিটিংটা হোস্ট করছি বা আমি শুরু করছি, মোস্ট ডেফিনেটলি কিছু কিছু বেসিক সেন্টেন্সেস আমাদের সেখানে বলতে হবে। যেমন আই মাস্ট গ্রিট এভরিওয়ান। যদি আমি ওদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে গ্রিট করেও থাকি, তারপরেও যেহেতু আমি এখানে মিটিংয়ে একটা স্পিচ হিসেবে দাঁড়িয়ে বলছি না, সো ফর দ্যাট রিজন আমি ওই টাইমটাতে কি বলবো, আই হ্যাভ টু সে গুড মর্নিং যদি দুপুর 12টার আগে হয়, অথবা 12টার পরে আমি বলবো গুড আফটারনুন। সাধারণত একেবারে সন্ধ্যা যদি হয়ে যায়, অ্যাজ ইন লেটস সে বিকাল 5টার পর যদি হয়ে যায়, তখন আমরা বলবো গুড ইভিনিং, রাইট? আর তারপর যদি আমরা শুরু করতে চাই, উই মাস্ট সে লেটস বিগিন, চলুন শুরু করি। তারপর I'd like to welcome everyone. অবশ্যই আমি এইভাবে যে গ্রিটিং করলাম, এরপর আমি চাচ্ছি সবাইকে সেখানে স্বাগতম জানাতে। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই, I'd like to welcome everyone. পরে বলবো since everyone is here, যেহেতু সবাই এখানে আছে, let's get started, চলুন আমরা শুরু করি। I'd like to thank everyone for coming today. আজকে সবাই এই মিটিংয়ে উপস্থিত থাকার কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। So I'd like to thank everyone for coming today. তাহলে এইভাবে করে আমি সবাইকে গ্রিট করলাম, সবাই স্মাইল করলো, পোলাইটনেস ওয়েতে আমরা সেভাবে করে বললাম। দেন আফটার গ্রিটিং দেম, এখন আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিব। আগে আমি সবাইকে স্বাগতম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে কমপ্লিট করলাম আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিব। আই এম ড্যাশ, সো আই এম প্রমি বলতে পারি। I'll keep this meeting brief as I know you are all busy people. So আমি একদম পোলাইট ওয়েতে বলতে পারি, আমি জানি আপনাদের সবাই অনেক ব্যস্ত, তারপরেও হচ্ছে আমি এই মিটিংটা যেহেতু কন্ডাক্ট করছি, সো আমি এই মিটিংটাকে একেবারে ছোট রাখবো। সো এভাবেই আমরা বললাম কি I'll keep this meeting brief, যেহেতু আমি জানি আপনারা সবাই অনেক বিজি। দেন আমি আরেকটা ওয়েতে কি বলতে পারি, আই এম ড্যাশ, অ্যান্ড তারপর আমি বলবো যে আমি আজকের মিটিংটা কেন অ্যারেঞ্জ করেছি। আই এম প্রমি অ্যান্ড আই অ্যারেঞ্জ দিস মিটিং বিকজ, তারপরে বলবো যে আজকের আমাদের মেইন যে ব্যাপারটা, টু দ্য পয়েন্ট একেবারেই চলে যাব। সো আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে ব্যাপারটা অনেক বড় করে লম্বা করে টানছি না। সো এই কি গুড ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। এরপর আমি যখন আমার নিজেকে নিয়ে ছোট্ট করে বললাম, আজকের টপিকটা ছোট্ট করে বললাম, এখন আমি বাকি সবাইকে একটু জিজ্ঞেস করব তাদের নিজেদের ব্যাপারে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটু একটু করে বলতে, যা সবাইকে যাতে প্রপারলি চিনে, এবং এই অনুযায়ী আমরা আমার মিটিংটা স্টার্ট করব, রাইট? সো আস্কিং আদার্স টু ইন্ট্রোডিউস দেমসেলভস। সো আমি কি বলবো, লেটস গো অ্যারাউন্ড দ্য টেবল অ্যান্ড ইন্ট্রোডিউস আওরসেলভস। এইভাবে করে আমরা সবাইকে প্রশ্ন করছি। Or I can even ask, do you want to start? So let's say when I am in the meeting, আমার ঠিক পাশে হতে পারে লেফটে or to my right, আমি আমার সামনেই যিনি আছেন তাকে দিয়ে আমি বলবো যে আপনি কি শুরু করতে চান। সো দিস ইজ হাউ আমি জাস্ট আমার স্টার্টিং মানুষটাকে আমি চুজ করে নিলাম, এবং এই ক্ষেত্রে এভাবে করে একজনের পর একজন তারা নিজেদের ব্যাপারে ছোট্ট করে 1 থেকে 2 লাইন বলবে। অর আমরা এইভাবেও বলতে পারি যে আগে থেকে তাকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম, কারণ অনেকেই আছেন যারা মিটিংয়ে প্রপারলি দে মাইট নট নো টু হোয়াট এক্সটেন্ট দে শুড সে টু ইন্ট্রোডিউস দেমসেলভস, রাইট? সো আমি নিজের থেকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিলাম, লেটস ইন্ট্রোডিউস আওরসেলভস কুইকলি, প্লিজ স্টেট ইউর নেম, আগে আপনার নাম, তারপর জব টাইটেল অ্যান্ড ওয়াই ইউ আর হিয়ার। আপনার নাম, আপনার জবের টাইটেল, যে আপনার এক্স্যাক্টলি জব কি কাজ করছেন এবং আপনি কেন এই মিটিংয়ে উপস্থিত আছেন, জাস্ট ছোট করে এই 3টা ইনফরমেশন সবাই দিয়ে যান। সো দিস ইজ হাউ একজনের পর একজন তারপর সবাই একটা একটা করে বলে ফেলবে, সবার কথা বলার একটা সুযোগ করে দিলেন, এবং এরপর আপনি আপনার মেইন কাজে চলে আসলেন। দেন এখন হচ্ছে আমি আমার এজেন্ডা বলবো। এজেন্ডা হচ্ছে মিটিং এর মেইন টপিককে বলা হয়। সাধারণত এজেন্ডা হচ্ছে জাস্ট টপিকেরই সিনোনিম, কিন্তু এজেন্ডা আমরা মিটিং এ এরকম প্রফেশনাল কনটেক্সটে ব্যবহার করে থাকি। সো আমি তারপর কি বলবো, আইভ কল্ড দিস মিটিং ইন অর্ডার টু ড্যাশ। আমি আজকের এই মিটিংটা কল করেছি, সবাইকে এখানে বলেছি উপস্থিত থাকতে বলেছি, কারণ ড্যাশ, ইন অর্ডার টু বলে মানে আমার রিজনটা হচ্ছে ড্যাশ। তো তারপর আমি সেখানে রিজন বলবো, অথবা বলবো উই আর হিয়ার টুডে টু ডিসকাস।
আজকে আমরা সবাই এখানে উপস্থিত আছি টু ডিসকাস করব এই ড্যাশটা নিয়ে। তো আমরা আজকে সবাই এখানে উপস্থিত আছি এই নিয়ে ডিসকাস করতে। তারপর দেয়ার আর ড্যাশ আইটেমস অন দ্য এজেন্ডা। এইখানে কি বলছি যে মাঝে মাঝে আমাদের মিটিং এর জাস্ট একটা টপিক থাকে না, মোস্ট অফ দ্য টাইমে মিটিং এ জাস্ট একটা টপিক থাকে না, আমাদের টপিকটাকে আমরা ভাগ করে নিয়েছি। মেবি আমাদের 3টা মূল বিষয় আছে। মিটিং এর টপিক এরকম হয় যে আমাদের আপকামিং উইকে আমাদের একটা বেশ বড় ইভেন্ট আছে, সেই ইভেন্ট নিয়ে আমরা প্ল্যান করব। অথবা হতে পারে আমাদের আপকামিং উইকে আমাদের ফরেন একজন ইন্টারেস্টেড শেয়ার হোল্ডার আমার কোম্পানিতে আসবেন, তো তাকে নিয়ে আমরা আলোচনা করব। তো লেটস সে এই দুইটাই টপিক না, তো আমরা তখনই বলবো দেয়ার আর টু আইটেমস অন দ্য এজেন্ডা। টু আইটেমস মানে দুইটা টপিক নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। ফার্স্ট, দের ইজ অ্যান আপকামিং ইভেন্ট নেক্সট উইক, অ্যান্ড সেকেন্ডলি there is an interested foreign shareholder who will come to our office next week, right? So just এইভাবে করে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে যতগুলো আপনার এজেন্ডা হবে সেগুলো আপনি আরেকবার সবার সামনে তুলে ধরুন। দেন আমরা এটাও বলতে পারি টুডে আই উড লাইক টু আউটলাইন আওয়ার প্ল্যানস ফর ড্যাশ। তো সবার আগে চলুন আমরা আজকের দিনের প্ল্যানগুলো আউটলাইন করি বলতে যে আমি সবার সামনে একবার তুলে ধরি, বলার পর আমি আজকে কি কি কাজ করব সেই সবগুলো একটার পর একটা আমি বলবো। বুঝলাম? এই হচ্ছে কি টপিক নিয়ে বললাম। নাও মাঝে মাঝে এমন হয় অন্য কেউ কথা বলছেন এবং ইউ ওয়ান্ট টু সে সামথিং। ইন দ্য মিন টাইম যদি তার কথার মধ্যে আপনি লেটস সে কোনো একটা নিয়ে কনফিউশন হলেন কোনো টপিক নিয়ে, সো ইফ ইউ আর কনফিউজড উইথ আ টপিক দেন ইউ ক্যান আস্ক, অথবা সেই ব্যক্তি যা বলছে আপনার কাছে যদি মনে হয় এখান দিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা ইউ ক্যান আস্ক। যদি আপনি জাস্ট চান সেই মানুষটা তার কথাটা আরেকবার রিপিট করুক দেন ইউ ক্যান আস্ক। বিভিন্ন সিচুয়েশনসে তাকে ইন্টারাপ্ট করতে হতে পারে। সো একেবারেই যেমন ধরেন আমি কন্টিনিউয়াসলি এখন একটা ক্লাস নিয়ে যাচ্ছি, কেউ যদি এখানে কথা বলতে চায় হঠাৎ করে আমি আমার ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যাবে না। সো ক্লাসের ফ্লোটা নষ্ট যদি না হয় আমি তাকে ইনস্ট্যান্টলি না আস্ক করে আই মাস্ট আস্ক সামথিং পোলাইটলি। সো সরি দিয়ে আমি শুরু করব, আমি তাকে বলবো সরি বাট জাস্ট টু ক্ল্যারিফাই ড্যাশ ড্যাশ ড্যাশ। মানে লেটস সে একজন মানুষ অনেক কিছু কথা বললো, আপনার তাকে তারপরে বললেন যে আচ্ছা আমি এই কথাটা কি ভুল শুনলাম না ঠিক শুনলাম। সো তখন আমি বলবো সরি বাট জাস্ট টু ক্ল্যারিফাই আর ইউ সেইং ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনি কি এই কথাটাই মাত্র বললেন? সো দিস ইজ হাউ ইউ শুড আস্ক। অথবা সরি আই ডিডন্ট কোয়াইট হিয়ার দ্যাট, ক্যান ইউ সে ইট অ্যাগেন? সরি আমি আপনার কথাটা প্রপারলি বুঝিনি, আপনি কি আরেকবার বলতে পারেন প্লিজ? অথবা এটা আরেকটা খুব সুন্দর মেথড যাকে আমরা বলি স্যান্ডউইচ মেথড। হয়তো এটা আপনি অনেক জায়গায় দেখেছেন যে কারোর কোনো কথায় যদি কিছু বলতে চান ফার্স্ট অফ অল তাকে নিয়ে প্রশংসা করুন, দেন সেই কথাটা নিয়ে বলুন, লাস্টে আরেকবার প্রশংসা করুন। সো স্যান্ডউইচ মেথড। সো আপনি আগে এই মুহূর্তে এই মানুষটা কি কথা বললো আগে আপনি সেটাকে এক্সিলেন্ট বলবেন। ইউল সে দ্যাটস অ্যান এক্সিলেন্ট পয়েন্ট, তারপরে পার্সনস নেম, লেটস সে মিস্টার স্যামুয়েল মাত্র কথা বললেন, সো আপনি বললেন দ্যাটস অ্যান এক্সেলেন্ট পয়েন্ট মিস্টার স্যামুয়েল। তারপর আপনি বলবেন আপনার নিজের সাজেশনটা, হোয়াট অ্যাবাউট ডুইং ড্যাশ অ্যাজ ওয়েল। সো মাত্র যেই পয়েন্টটা তিনি বললেন তার পাশাপাশি আমরা বললাম যে চলুন না আমরা এই কাজটাও করি, আপনার সাজেশন সেখানে বললেন হোয়াট অ্যাবাউট ডুইং ড্যাশ অ্যাজ ওয়েল। এবং তারপর আপনি আবার তাকে আরেকবার ধন্যবাদ জানাবেন, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, যে থ্যাংক ইউ আমি আমার বক্তৃতাটা দেওয়ার জন্য বা আমার সাজেশনটা শোনার জন্য আপনাকে ধন্যবাদ বলে আপনি বসে পড়লেন। সো দিস ইজ হাউ আপনি তাকে আগে প্রশংসা করে দেন আপনি সাজেশনটা দিলেন, দেন আরেকবার ধন্যবাদ দিলেন। দিস ইজ হাউ ব্যাপারটা কিন্তু অনেক ফর্মাল হয়, পোলাইট হয়, ভদ্র হয় না। সো এভাবে করে মিটিংয়ে জাস্ট চটজলদি আমি যদি তাকে বলি যে নো 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 আমরা চলেন এটা করি, তাহলে কিন্তু সে অনেক অফেন্ডেড ফিল করতে পারে। দিস ইজ নট হাউ উই শুড টক। দেন আমরা আরেকটা কি বলতে পারি, ফ্রম আওয়ার ডিপার্টমেন্টস পার্সপেক্টিভ ইটস আ লিটল মোর কমপ্লিকেটেড, লেট মি এক্সপ্লেইন। সো আমি তাকে যদি জাস্ট ইন্টারাপ্ট করতে চাই তারপরে আমি এটাও বলতে পারি যে আচ্ছা আপনি যা যা বললেন আই এগ্রি টু অল অফ ইউ, আই এগ্রি টু অল দ্যাট ইউ হ্যাভ সেড। তারপর আমি বলতে পারি আমাদের ডিপার্টমেন্টের পার্সপেক্টিভ থেকে এটা আরেকটু জাস্ট আরেকটু কি আরেকটু মোর কমপ্লিকেটেড, লিটল মোর কমপ্লিকেটেড, লেট মি এক্সপ্লেইন। সো তারপরে তিনি যদি বলেন শিওর গো অ্যাহেড, ঠিক আছে আপনি একটু বলুন, অনলি দেন আপনি তারপরে যা বলতে চান সেভাবে করে বলবেন। বুঝলাম? সো দিস ইজ হাউ ইউ শুড ইন্টারাপ্ট পোলাইটলি অ্যাট আ মিটিং। এখন হচ্ছে আস্কিং কোয়েশ্চেন্স। সো যদি আপনি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান, বেসিক কিছু সেন্টেন্সেস এখানে আছে, আপনি তাকে বলতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে কি আরেকবার কথাটা বলা যায়, ক্যান ইউ রান দ্যাট বাই মি ওয়ান মোর টাইম। রান দ্যাট বাই মি মানে হচ্ছে জাস্ট কথাটা আরেকবার বলছেন, রান দ্যাট বাই মি ইটস আ ফ্রেজ, এটা মানেই হচ্ছে কথা আরেকবার বলা, রান দ্যাট বাই মি ওয়ান মোর টাইম।
ক্যান ইউ রিপিট দ্যাট ইন আ সিম্পলিফাইড ওয়ে? হয়তো তিনি অনেক কঠিন করে বলে ফেলেছে, আপনি হয়তো তার ল্যাঙ্গুয়েজ বুঝছেন না, তার জার্গনস বুঝছেন না। সো ইউ ক্যান আস্ক, ক্যান ইউ রান দ্যাট বাই মি ইন, বা ক্যান ইউ রিপিট দ্যাট ইন আ সিম্পলিফাইড ওয়ে? আর একটু ছোট করে শর্ট করে কি আমাকে একবার বোঝানো যায়? সো দিস ইজ হাউ ইউ শুড আস্ক। For clarification, the following phrases should be used. So sometimes আপনি কোনো কথা ক্লিয়ারলি যদি বুঝতে চান, আরো কিছু সেন্টেন্সেস আমরা বলতে পারি। I don't fully understand what you mean. Could you explain it from a different angle? মাত্র আপনি যা বলেছেন আমি এটাকে কমপ্লিটলি বুঝছি না, আপনি কি প্লিজ আমাকে ফ্রম আ ডিফারেন্ট অ্যাঙ্গেল, অন্য আরেকটা অ্যাঙ্গেলে বোঝাতে পারেন, বা অন্য আরেকটা এক্সাম্পল দিয়ে কি বোঝাতে পারেন? সো দিস ইজ হাউ আপনি কিন্তু চাইলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে কিন্তু ডো নট হেজিটেট, কারণ মিটিংয়ের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যারা যারা সেখানে প্রেজেন্ট আছে তারা যাতে সবাই প্রপারলি ক্লিয়ারলি আপনি যা বলছেন সেটা বুঝতে পারে। সো কমিউনিকেশন ইজ কি, রাইট? সো অবশ্যই যদি কারোর কোনো কথা স্পিচে যদি আপনি ক্লিয়ারলি না বুঝেন, ইউ মাস্ট আস্ক ইন দিস ওয়ে। সো আস্কিং এর যে ওয়েটা আছে সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অর আপনি তাকে এইভাবে বলতে পারেন, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন টু মি, অর কুড ইউ এক্সপ্লেইন টু মি হাউ দ্যাট ইজ গোয়িং টু ওয়ার্ক? একটু কি দয়া করে জানাবেন যে আপনি যে মাত্র পয়েন্টটা বললেন এটা কিভাবে আমাকে সাহায্য করবে, কিভাবে কোম্পানিকে সাহায্য করবে, এটাকে আর একটু এক্সপ্লেইন করে বলা যায়? অর জাস্ট টু বি ক্লিয়ার, ডু ইউ মিন দিস? তারপরে আপনি রিপিট করবেন পয়েন্টটা যেভাবে করে আপনি বুঝেন। সো হয়তো এতক্ষণ ধরে কেউ অনেক কথা বলল এবং আপনি সেইখান থেকে আয়ত্তে আনতে পেরেছেন জাস্ট এই একটা বেসিক পয়েন্ট, হ্যাঁ? সো তারপরে আপনি বলবেন জাস্ট টু বি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আমি আপনাকে প্রশ্ন করছি, ডু ইউ মিন? বলার পরে জাস্ট আপনি মাত্র যে পয়েন্টটা বললেন যে আচ্ছা আমি এই এই জিনিসগুলো মাত্র বুঝলাম, সেই লাইনটা আপনি তারপরে তাকে বললাম। সো ইন দ্যাট কেস সেইভাবে শুনে তারপরে সে বুঝতে পারবে, ও হ্যাঁ হ্যাঁ ইয়েস আই মিন দিস, তাই না? সো দিস ইজ হাউ ইউ শুড আস্ক। তারপর ইন্ট্রোডিউসিং দ্য টপিক। এখন হচ্ছে কি, আমি তো জাস্ট কিভাবে কোয়েশ্চেন করলাম সেগুলো বুঝলাম। এখন লেটস সে আমরা যা নিয়ে কথা বলতে চাই সেটাকে ইন্ট্রোডিউস করব, সেটা নিয়ে আমি আলোচনা শুরু করব। সো আলোচনার শুরুতে আমি তাকে কি বলবো? আইল সে থ্যাংক ইউ ফর গেটিং হিয়ার অন টাইম। এখানে রাইট টাইমে আসার জন্য সবাইকে ধন্যবাদ। টুডে উই আর হিয়ার টু ডিসকাস। আজকে আমরা সবাই এখানে এসেছি এই টপিক নিয়ে ডিসকাস করার জন্য। সো অবশ্যই এভাবে ধন্যবাদ দিয়ে দেন আমি আমার টপিক শুরু করছি। Or we are here to discuss the progress on dash project. আমাদের এই প্রজেক্টটা অনবরত চলছে অনেক দিন যাবত, এটা কার কতটুকু কাজ শেষ হয়েছে তা নিয়েই আজকে আমাদের মূল ডিসকাশন। অথবা due to issues identified in dash we are here to come up with a quick resolution. Sorry, this is not solution. এটা মানে কি, আমরা যেহেতু দেখেছি আমাদের এই প্রজেক্টের মধ্যে এই এই ইস্যুগুলো, এই ঝামেলাগুলো হয়েছে, তাহলে আমরা একটা কুইক রেজলিউশন মানে এইটার সলিউশন। সো সলিউশনটা আমরা খুব কুইকলি আইডেন্টিফাই করেছি। আমরা চলেন আজকে আমরা তা নিয়ে ডিসকাস করি, অথবা আমরা চলেন একটা সলিউশনটা কি হতে পারে তা নিয়ে ডিসকাস করি। এখন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন যখন আমরা শেষ করে দিই, কনক্লুডিং দ্য প্রেজেন্টেশন, একেবারে শেষে আমরা কি বলি? টু সামারাইজ। টু সামারাইজ দেন, সো আমি এতক্ষণ ধরে অনেক কথা বললাম, 10-15 মিনিট কথা বললাম। যেমন আপনি আমার কথাও চিন্তা করুন, আমার অন্যান্য লেসেন্সগুলোতে আমি একেবারে শেষে এসে জাস্ট 1 মিনিটের মধ্যে সবকিছু সামারি দেই না। সো দিস ইজ আ ভেরি ইজি ফর্মাল ওয়ে টু এক্সপ্লেইন, যাতে ক্লিয়ারলি ওই অপর ব্যক্তিটা বুঝতে পারে, ও আচ্ছা আজকে এই নিয়ে কথা বলা হয়েছে। So to summarize then, let me just run through what we have agreed here. চলুন আমরা জাস্ট আরেকবার রান থ্রু করি, আমরা কি নিয়ে এগ্রি করলাম তা নিয়ে আমি আরেকবার সবাইকে বলি, যাতে দেখি সবাই কি প্রপারলি এগ্রি করেছে কিনা। Before we end, let me just summarize the 3 main points. So শেষ করার আগে আজকে 3টা মেইন পয়েন্ট আমি আরেকবার 3 সেন্টেন্সে বলে দেই, that's it. To sum up what I've presented, তারপর আমি যা বলবো সেটা বলবো। That brings me to the end of my presentation. এই তো এইভাবে করে আমার প্রেজেন্টেশন কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর লিসেনিং। সো জাস্ট আপনি খেয়াল রাখবেন, আমি অন্যান্য লেসেন্সে যেভাবে শেষ করি এভাবে করেও আপনি আপনার মিটিংয়ে ফর্মালি প্রশ্ন মানে জাস্ট লাস্টে কোয়েশ্চেন দিয়ে শেষ করবেন। আর এরপর যদি আমার এটা একটা ফিজিক্যাল ক্লাস হতো, যদি এখানে আমি সামনে দেখতাম কিছু স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টরা ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারবে, তাহলে আমি অবশ্যই কিন্তু বলতাম যে ক্লাস শেষ করার পরে আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে অবশ্যই জানান। যেরকম কোনো একটা লাইভ ক্লাসে আমি বলবো যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট বিলো, তাই না? এরকম ভাবে আমরা বলি। সো সিমিলারলি একটা মিটিং এর মধ্যে আপনার কি বলা উচিত? এনি ফাইনাল থটস বিফোর উই ক্লোজ দ্য মিটিং? মিটিং শেষ করার আগে কি কারোর কিছু বলার আছে? অথবা ইফ ইউ হ্যাভ ফার্দার কোয়েশ্চেন্স অর ওয়ান্ট টু ডিসকাস এনি অফ ইট ইন মোর ডিটেল, আপনার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, অন্য কোনো টপিক নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে চান, তাহলে আজকের মিটিংয়ে যদি আমি অনেকক্ষণ ধরে কথা বলতে থাকি, বাকি সবার ডিস্টার্ব হবে। তার জন্য বলছি উই ক্যান মিট প্রাইভেটলি অর ইউ ক্যান সেন্ড মি অ্যান ইমেল।
আর তারপর যদি এটা একটা প্রেজেন্টেশন হয়ে থাকে, যেরকম আমারটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, তাই না, আমি যেহেতু স্লাইডের পর স্লাইড, তো যদি আপনি স্লাইড অনুযায়ী এটা প্রেজেন্ট করেন, একটা অফিস মিটিংসে আজকাল কিন্তু স্লাইড অনুযায়ী প্রেজেন্ট করা হয়, সো আপনি লাস্টে আপনার সেখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, বা ফোন নাম্বার অনেকে দিয়ে থাকে যে ইউ ক্যান সেন্ড মি অ্যান ইমেল অর ইউ ক্যান সেন্ড মি আ টেক্সট থ্রু মাই মোবাইল নাম্বার। তো এইভাবে করে আপনি সেই নাম্বারটা সেখানে দিয়ে দিলেন, যাতে বাকি সবার কার যদি আলোচনা আরো দরকার হয় সে সেখানে কন্ট্যাক্ট করে আপনার সাথে কথা বলে নেবেন। বুঝতে পারলাম। আর ফাইনালি অবশ্যই সবাইকে আরেকবার একটু ধন্যবাদ জানানো উচিত। আই লাইক টু থ্যাংক এভরিওয়ান ফর শেয়ারিং দেয়ার টাইম টুডে অ্যান্ড এনি ফিডব্যাক উড বি ভ্যালুয়েবল। কেউ যদি কোনো ফিডব্যাক দিতে চায় আমি অবশ্যই সেটা গ্রহণ করব। সো ডু উই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু প্রসিড? আমি আরেকবার প্রশ্ন করলাম, আচ্ছা আমরা যেভাবে করে যাচ্ছি আমরা কি সবাই বিলিভ করি দ্যাট দিস ইজ দ্য কারেক্ট ওয়ে? সবার কি এখানে আমরা এটাতে মত আছে? কারোর যদি দ্বিমত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান। সো দিস ইজ হাউ ইউ শুড আস্ক। Are there any objections to what I covered? আজকে আমরা যা যা জিনিস কভার করলাম তা নিয়ে কি কারোর কিছু বলার আছে? এখন আমরা দেখি যে মিটিং এর মাঝে অনেকে চলে যায় না, হুট করে একটু কল এসেছে, একটু এখানে যেতে হবে, সো ওই মোমেন্টে জাস্ট ডাইরেক্টলি উঠে না গিয়ে আমরা কিছু বলে দেন লিভ করব। এক্সকিউজ মি, আনফরচুনেটলি আই হ্যাভ টু লিভ আর্লি, আই নিড টু বি ড্যাশ। আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত আমার একটু আগে আগে যেতে হবে, আমার এই জায়গায় যেতে হবে, আই নিড টু বি গোয়িং টু অ্যানাদার ইভেন্ট, এরকম কিছু একটা চাইলে তাকে বলতে পারে। অর ইউ ক্যান সে আইভ গট আ শুট অফ, আইভ গট ওভারল্যাপিং মিটিংস, মানে আমার একটু যেতে হবে, যেতেই হবে এটাকে বলছে আইভ গট টু শুট অফ, আইভ গট ওভারল্যাপিং মিটিংস, আমার এই টাইমে আরেকটা মিটিং আছে। অর সরি আই এম গোয়িং টু হ্যাভ টু লিভ নাও, আর তারপর রিজনটা দিয়ে দেওয়াটা উচিত। সো রিজনটা বলাটা একেবারেই ফর্মাল। মাঝে মাঝে একটা মিটিং এ দেখবেন অনেকেই আছে অনেকক্ষণ ধরে লম্বা করতে থাকে, অনেক কথা বলতে থাকে এবং আননেসেসারি কথা বলতে থাকে। ইন দ্যাট কেস পোলাইট ম্যানারে কিভাবে তাদেরকে বোঝাবেন দ্যাট দিস ইজ আর ইনকারেক্ট? ইউ ক্যান সে আই এম অ্যাফ্রেড দ্যাটস আউটসাইড দ্য স্কোপ অফ দিস মিটিং, যে আমাদের কিন্তু মিটিং এর স্কোপের থেকে বাইরে চলে যাচ্ছে, মিটিং এর মেইন টপিক থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। অথবা ওয়াই ডোন্ট উই রিটার্ন টু দ্য মেইন এজেন্ডা অফ টুডেস মিটিং, চলুন না আমরা আজকে আবার আমাদের মেইন টপিকে ফিরে যাই, তাতে যদি আমরা কেউ টপিকের বাইরে কথা বলে থাকি দিস ইজ হাউ আমরা আরেকবার তাকে টপিকের মধ্যে আনতে পারি। উই হ্যাভ গন স্লাইটলি অফ টপিক, লেট আস গেট ব্যাক টু, তারপর আমি আবার মেইন এজেন্ডার কথাটা এভাবে করে বললাম। সো ইন দিস ক্লাস আজকে কিন্তু আমরা প্রেজেন্টেশন, ওভারঅল একটা মিটিং প্রেজেন্টেশনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে শুরু করব, মাঝে কি কি বলবো, কোয়েশ্চেন কিভাবে করব, ইন্টারাপ্ট কিভাবে করব, যদি যেতে হয় তাহলে আমরা কি বলবো, আমাদের মিটিং এর মাঝে যদি কেউ অনেকক্ষণ ধরে কথা বলে তখন আমরা সেখানে কি বলবো, আর আরো অনেক কিছু যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করলাম না। আই হোপ দিস লেসন ওয়াজ ভেরি ভেরি হেল্পফুল। অবশ্যই এই ফ্রেজেসগুলো আপনি চাইলে নিজেরা লিখে লিখে হোক বা জাস্ট কথা বলে বলে সেভাবে করে কিন্তু প্রপারলি লার্ন করে ফেলতে পারবেন। আর দিস ইজ হাউ ফ্রম দ্য নেক্সট মিটিং অনওয়ার্ডস খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে আই হোপ আপনি একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবেন ইন ফ্রন্ট অফ অল অফ ইউর কলিগস, ইউর বস অ্যান্ড এনি আদার ফর্মাল সিচুয়েশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেসন। দেখা হবে পরের লেসনে।